নমস্কার, কিচেন কথা উইথ পারুল চ্যানেলে তোমাকে স্বাগত। আজ দেখাবো খুব মুখরোচক আর অনেক কিছু দিয়ে খাবার মতো একটা আইটেম। তুমি তেলে ভাজা খাও, পরোটা খাও, রুটি খাও, যা কিছু খাও, তার সাথে খাওয়ার দারুণ একটা আইটেম, যেটা তোমরা প্রত্যেকেই কিনে খাও, আজ থেকে আর কিনে খাবে না। সেটা হচ্ছে টমেটো কেচাপ। আজকে আর সময় নষ্ট না করে শুরু করে দিই। টমেটো কেচাপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি টমেটো, 200 গ্রাম গুড়। আমি গুড় দিয়ে বানাবো কারণ এগুলো বাচ্চারা বেশি খায়, তো সেই জন্য আমি এই 200 গ্রাম গুড় আমি ব্যবহার করছি। আমি চিনি ব্যবহার করিনি। দেব নুন, এতে বিট লবণ, একটু আদা, একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, কাশ্মীরি লাল লঙ্কা, 2টো লাল কাঁচা লঙ্কা, আর গন্ধের জন্যে দিয়েছি গোলমরিচ। গন্ধ এবং শরীরেরও ভীষণ উপকার, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো ঝটপট বানিয়ে ফেলি। এর সাথে যেটা লাগবেই সেটা হচ্ছে ভিনিগার। ভিনিগার ছাড়া কোনো জিনিসই তৈরি করা যায় না। টক জাতীয় চাটনি, আচার বা যে কোনো জিনিস যেগুলো অনেক দিন রেখে খাওয়া যায়, তার জন্য কিন্তু ভিনিগার মাস্ট। তো আমরা এই টমেটোগুলোকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। আমি এই রান্নাতে কোনো রকম জল ব্যবহার করব না। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে যত লাল আর একদম বেশি পাকা নয় এমন, আর সুন্দর লাল, একেবারে গলে গেছে সেই জিনিস দিয়ে কিন্তু হবে না। শক্ত থাকবে অথচ লাল টুকটুকে। যত লাল টুকটুকে হবে তত জিনিসটা ভালো হবে, টমেটো কেচাপের রঙটা সুন্দর আসবে। আমি দেখাতে ভুলে গেছি, এর সাথে দেব 1 কাপ তেঁতুলের কাত। আমরা এই রান্নাটায় একটু জল ব্যবহার করব না। আমরা সমস্ত টমেটোগুলো কড়াইতে দিয়ে দেব। দুটো কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কা রঙের জন্য নিয়েছি। এই 2টো কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম, একটু আধখানা করে দিলাম। লঙ্কাগুলো আধখানা করে দিলাম। সাথে 2টো কাঁচা লঙ্কা, এটাও 2টো লাল লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম। আদাটা একটু ছোট ছোট করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে দিলাম, কয়েক টুকরো রসুন। একটা পেঁয়াজ দেবো, পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে দেবো। 1 চামচ নুন দিলাম। বেশি খাবে, বয়স্করাও খাবে, প্রত্যেকেই খাবে, বাড়ির প্রত্যেকেই খাবে, তাই একটু ভালো জিনিস দিয়ে তৈরি করা উচিত। 1/2 চামচ বিট নুন দিলাম, গোলমরিচ, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলো এ ধরনের কৌটো পাওয়া যায়, এতেও আমরা দিতে পারি। আমরা কাপড়ের পুঁটলি দিয়েও দিতে পারি। কাপড়ের পুঁটলি অনেক সময় খুলে যায়, ঠিক আছে? সেই জন্যে আমাকে তো নিয়মিত প্রত্যেক দিনই ভিডিও করতে হয়, তাই জন্যে এই জিনিসের ব্যবস্থা করেছি। তো এটা এর ভেতরের সমস্ত মশলাগুলো আছে, আমি আরেকবার দেখিয়ে দিই। এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর গায়ে যে ফুটোগুলো আছে এইগুলো দিয়ে, ওপরে নিচে সমস্ত গায়ে ফুটো আছে, এগুলো দিয়ে এই রসটা এর ভেতরে চলে যাবে। ঢাকা দিয়ে দিলাম। টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। টমেটো থেকে প্রচুর জল বেরিয়েছে, আমি একটু তো জল দিইনি।
প্রচুর জল বেরিয়েছে। টমেটোগুলো খুব সুন্দর বড় বড়, যত বড় বড় সুন্দর টমেটো কিনবেন তত সুন্দর ভালো হবে। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোই ভালো গলে গেছে, সুন্দর গলে গেছে, আর ঠান্ডাও হয়ে গেছে একদম। এবার আমরা এটাকে গ্রাইন্ড করব। তার আগে আমাদের যে মশলার পুটলিটা আছে এটাকে আমরা তুলে নেব। খুব সুন্দর রং হয়েছে। পিউরিটা ছেঁকে নিয়ে এই যে অংশটা, এটা আমরা ফেলে না দিয়ে যে কোনো তরকারিতে দিলেও, যে কোনো কারিতে আপনি দিন, খুব সুন্দর খেতে লাগবে। তাই এটা আমরা ওয়েস্টেজ করব না, এটাও তো খুবই ভালো জিনিস। এটাকে আলাদা করে সরিয়ে দিলাম। এবারে পিউরিটাকে আমরা একটু ঘন ঘন নাড়ব, নাহলে নিচে লেগে যাবে। এই টমেটো পিউরিটার মধ্যে এবার আমি দেব 1 কেজি টমেটো। মিষ্টিটা আপনার স্বাদ অনুসারে দেবেন। আমি 200 গ্রাম দিয়েছি। যারা একটু বেশি টক পছন্দ করেন তারা এটা 150 দিতে পারেন। আমি গুড় দিয়ে করছি কারণ বাচ্চারা খাবে, তো আমি চিনিটা একটু অ্যাভয়েড করতেই চাই। আর গুড় দিয়ে করলে আর একটা কারণ হচ্ছে রঙটাও আরও সুন্দর হয়ে যায়। তেঁতুলের কাঠটা আমরা দিয়ে দেবো। এই যে মশলার পুটলিটা, এটাকে আবার একবার আমি চাপিয়ে দেবো এর মধ্যে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, টেক্সচারটাও খুব সুন্দর লাগছে, রংটা খুব সুন্দর লাগছে। একদম বাজারে কিনে খান যেগুলো, ঠিক সেই রকমই, তবে খেতে তার থেকেও বেশি ভালো। ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনিও এতই সুন্দর টমেটো কেচাপ বাড়িতে বানাতে পারবেন। টমেটো কেচাপ তৈরিটা সম্পূর্ণ হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্যে আমরা একটা পাত্রে অল্প একটু টমেটো কেচাপ দেব। দিয়ে এটাকে নামালে দেখুন একটু নামছে না, ঠিক আছে? টমেটো কেচাপ একদম গাঢ় হয়ে গেছে। এবার আমরা এটাকে বন্ধ করব। খুব সুন্দর রং হয়েছে। বাজারে বিক্রি হওয়ার টমেটো কেচাপের থেকেও সুন্দর গন্ধ, রং এবং স্বাদও তৈরি হবে নিশ্চয়ই এত সুন্দর। প্রত্যেকে এই টমেটো কেচাপ বাড়িতে বানাবে, বানিয়ে খাবে, আর আমাকে কমেন্টে লিখে জানতে ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এটাকে একটু ঠান্ডা করব, করে আমরা শিশিতে ভরে রাখবো। আর এটা একটু ঠান্ডা হলেই মশলার সমস্ত নির্যাস এবং গন্ধ এতে চলে এসছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে।